হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো এভরিওয়ান, আবারও হাজির হয়েছি নতুন একটি ফোনের রিভিউ নিয়ে। কিছুদিন আগে কিন্তু অ্যাপল আমাদেরকে জানিয়েছে যে তাদের আইফোন 15 পাবলিশ করা হবে সেপ্টেম্বর মাসের 22শে সেপ্টেম্বর 2023-এ আনঅফিসিয়ালভাবে রিলিজ দেওয়া হবে আইফোন 15। তো এর কিছুদিন পরে অ্যাপল আবারও একটি চমৎকার নিউজ দিয়ে ফেলেছে, সেটা হচ্ছে আইফোন ফ্লিপস। তারা আইফোন ফ্লিপস কবে রিলিজ করছে এবং আইফোন ফ্লিপসের পুরো ডিটেলস নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটির সঙ্গেই থাকবেন পুরো ভিডিও জুড়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আমরা আইফোন ফ্লিপস নিয়ে আলোচনা করতেছি। তো আইফোন ফ্লিপসের মডেল, স্টাইলস এবং স্পেসিফিকেশন দেখবেন এই ভিডিওতে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আইফোন ফ্লিপসের মডেল, স্টাইল। তো এই ভিডিওতে কিন্তু আমাদের ডিসপ্লে হচ্ছে আইফোন ফ্লিপস। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আইফোন ফ্লিপস দেখতে পাচ্ছি, ঠিক এই ডিজাইনের আইফোন ফ্লিপস আমরা পেয়ে যাব অ্যাপলের পক্ষ থেকে। তো এর আগে আমরা কিন্তু স্যামসাং গ্যালাক্সি ফোল্ডেবল ফোন পেয়েছিলাম এবং আরো অন্যান্য কোম্পানি ফোল্ডেবল ফোন পেয়েছিলাম, কিন্তু বাট আইফোনের অ্যাপলের দিক থেকে এখনো পর্যন্ত আমরা পাই নাই। তবে সিদ্ধান্ত চলে এসেছে, এখন আমরা পেয়ে যাচ্ছি আইফোন ফ্লিপস। তারা আমাদেরকে রিলিজ দিয়ে দেবে শীঘ্রই। আমরা আইফোন ফ্লিপস 24 সালের মধ্যে রিলিজ পেয়ে যাচ্ছি। অ্যাপল আমাদেরকে সেভাবে অফিসিয়ালি ঘোষণা দিয়ে দেয়নি, কিন্তু একটা গুজব রটে গেছে নেট দুনিয়ায় আইফোন ফ্লিপস নিয়ে। তো চলুন আমরা আইফোন ফ্লিপস এর মধ্যে কি কি থাকতে পারে, ক্যামেরা কি থাকতে পারে এবং ক্যামেরা, ডিসপ্লে, পাওয়ার রেজুলেশন এবং ব্যাটারি হিসেবে কত থাকছে এবং প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো আইফোন ফ্লিপসে আমরা ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছি 6.9 ইঞ্চি অ্যাসপেক্ট রেশিওর ওএলইডি ডিসপ্লে এবং এর ব্যাটারি থাকছে 5000 mAh এর ব্যাটারি, যা আমাদের গেমিং এক্সপিরিয়েন্স অনেক দ্রুত আমরা পাবো। তারপর আমরা এর প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছি iOS 18 আপগ্রেডেবল, অর্থাৎ আপগ্রেড হতে পারে iOS 90 পর্যন্ত আপগ্রেড হবে এটা। তারপর আমরা চিপসেট হিসেবে পেয়ে যাচ্ছি Apple A18 Bionic 6 ন্যানোমিটার। সিপিইউ হিসেবে থাকছে হেক্সা-কোর 2x346 হারভেস্ট। তারপর আমরা জিপিইউ হিসেবে পেয়ে যাচ্ছি Apple GPU 6 কোর গ্রাফিক্স। তো মেমোরি হিসেবে আমরা পেয়ে যাচ্ছি এখানে 12GB র্যামের সঙ্গে থাকছে 1TB। শুধুমাত্র একটা ভেরিয়েন্টে আমরা পাবো 12GB প্লাস 1TB রোম। ওকে, তো তারপর আমরা এখানে মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। সো 50 মেগাপিক্সেল, তারপর 12 মেগাপিক্সেল এবং আবার 12 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা আমরা পেয়ে যাচ্ছি। আমরা 4K অর্থাৎ 4K এবং 8K তে ভিডিও রেকর্ড করতে পারবো। তারপর আমরা সেলফি ক্যামেরা হিসেবে এখানে পেয়ে যাচ্ছি 48 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি এবং এখানে আমাদের 4K তে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো 60 fps এ। তো এখানে আমরা কোনো অডিও জ্যাক পাচ্ছি না, লাউড স্পিকার অবশ্য রয়েছে এবং আমরা ফিচার হিসেবে পেয়ে যাচ্ছি ফেস আইডি, এক্সক্লোমিটার, গাইরো, প্রক্সিমিটি এবং সুপার এক্সেল ডিসপ্লে লক সিস্টেম। ওকে, তারপর আমরা এখানে ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছি 5000 mAh এর ব্যাটারি, যেটা আমি একটু আগে বলেছিলাম। ওকে, তো এখানে আমরা মাত্র 10 মিনিটে ওয়্যারলেস চার্জ করতে পারবো, ফুল চার্জার। ওকে, তারপর আমরা এখানে কালার হিসেবে পেয়ে যাচ্ছি স্পেস ব্ল্যাক, সিলভার গোল্ড এবং ডিপ পার্পল। আমরা তিনটি কালারে এটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ 4টে কালার আমাদের রয়েছে। তো এটা হচ্ছে ওজন একটু বেশি হবে সাধারণ আইফোন থেকে, একটু 20 থেকে 30 গ্রাম ওজন একটি বেশি হবে। তো ধারণা করা যাচ্ছে এটার প্রাইস 1.5 লক্ষ টাকা পর্যন্ত উঠতে পারে, বাংলাদেশের প্রাইস 1.5 লক্ষ টাকা পর্যন্ত উঠতে পারে এবং ইউএসএ প্রাইস $1200 পর্যন্ত উঠতে পারে ধারণা করা যাচ্ছে। তো এটি ইন্ডিয়াতে লঞ্চ করা হবে 2024 সালে 12 নভেম্বর ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং ইন্ডিয়ার পাশাপাশি ইউএসএ লঞ্চ হবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। It's not a game, it's a rich thing.